নমস্কার সবাইকে বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই এপিসোডগুলো প্রথম কথা হচ্ছে কেমন লাগছে আপনাদের, নিশ্চয়ই আশা করি ভালোই লাগছে। কি চান আরও এই এপিসোডগুলো থেকে? অ্যাস্ট্রোলজিক্যাল বা বাস্তু সম্পর্কে আর কি তথ্য জানতে চান, বা বাস্তুর আপনার বাড়িতে কোনো সমস্যা আছে সেই বিষয়ে কিছু জানতে চাইছেন, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান। হ্যাঁ, তার পরের ভিডিওটাতেই অবশ্যই তার উত্তর পাবেন না, বাট আগামী ভিডিওগুলোর মধ্যে আপনার উত্তর আপনি অবশ্যই পাবেন, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকেরই কিন্তু আনসারগুলোকে দেওয়ার। তাই কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে এই এপিসোডগুলো এবং জীবনে অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আনতে পারে এই এপিসোডগুলো, এটা যদি মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করুন এবং প্রত্যেক দিন নোটিফিকেশন পান নতুন নতুন ভিডিও, এবং সেই ভিডিওগুলো থেকে তথ্য নিয়ে সেগুলোকে জীবনে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করতেও ভুলবেন না। চলে আসি আজকের একটা কথা। আজকে একটা খুব বাস্তব কথা বলবো। আমরা বাস্তু দোষকে কাটানোর জন্য অনেক কিছু করি, বাড়িতে দোষ কাটানোর জন্য অনেক আর্টিকেলসকে রাখি, রেমেডিস করলাম, বাট বাড়িতে নিজেদের অজান্তেই অনেক সময় অনেক কিছু আমরা নিজেরাই কিন্তু বিভিন্ন ধরনের দোষ সৃষ্টি করে থাকি। ধরুন সাপোজ হয়তো আপনি বাড়িটা যখন তৈরি করেছেন, আমাকেই হয়তো বাড়িটা দেখিয়েছিলেন, একজন বাস্তু এক্সপার্টকে দেখিয়েছিলেন হয়তো, তো যে কোনো বাস্তু এক্সপার্টকে দেখিয়েই আপনি বাড়ি তৈরি করেছেন। অ্যাকচুয়ালি আপনার তো বাড়িতে বাস্তু দোষ থাকবার কথা নয়, আপনি সুন্দর করে বাড়ির কনস্ট্রাকশন করেছেন বা ইন্টেরিয়ার করেছেন, সমস্ত কিছু বাস্তু মেনেই করেছেন। বাট একটা সময় গিয়ে দেখছেন জীবনটা যেন থেমে গেছে, সময় বয়ে চলে যাচ্ছে, বাট আপনার জীবনে কোনো উন্নতি নেই। আপনি 10 বছর আগেও যেখানে পড়ে গিয়েছিলেন বা 2 বছর আগে যেখানে পড়েছিলেন সেখানে এখনো পড়ে আছেন। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কারণ, দ্বিতীয় হচ্ছে তার সাথে সাথে নিজেদের সৃষ্টি করা কিছু কারণ, যেগুলোকে আমরা হয়তো ইগনোর করি, বাট সেগুলোই আমাদের জীবনে গুরুতর সমস্যার সৃষ্টি করে। কি রকম ধরনের সমস্যা আজকে একটুখানি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে এই যে যখন আপনি ইন্টেরিয়ার করেছেন তখন হয়তো বাস্তু মেনে করেছেন, বাট ইন্টেরিয়ার করবার পরে যখন আপনি আপনার জীবনটাকে ওই ফ্ল্যাটে বা ওই বাড়িতে শুরু করলেন, তখন এমন কিছু জিনিসপত্র সেখানে রেখেছেন যেটা কিনা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। প্রথম কথা তো হচ্ছে বাস্তু এবং অ্যাস্ট্রোলজি দুজনে একে অপরের পরিপূরক, দুটোকে সমানভাবে নিয়ে কিন্তু চলতে হয়। বাস্তুকেও মেনটেন করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সও আপনার দরকার। তার সাথে সাথে যদি বাড়িতে এরকম কোনো কিছু জিনিস রাখেন যেটা আপনার জীবনটাকে থমকে দেয়, সময়টা বয়ে চলে যায়, আপনি হয়তো একই জায়গায় স্টাক হয়ে পড়ে রয়েছেন, এরকম সাধারণত ঘটে থাকে যদি বাড়িতে ক্লাটার্স ভর্তি করে রাখেন নর্থ ইস্টের দিকে। ঈশান কোণটা হয়তো ওপেন স্পেস পেয়েছেন, ঈশান কোণে হয়তো আপনি বাড়িতে ওয়াটার রিজার্ভার তৈরি করেছেন আন্ডারগ্রাউন্ড, খুব শুভ, বাস্তুমতে বলা হচ্ছে ভীষণ শুভ। কিন্তু সেই জায়গায় যদি কোনো ক্লাটার্স রাখেন, পুরনো জিনিসপত্র রাখেন, তাহলে কিন্তু আপনি নিজেই বাস্তুদোষ ক্রিয়েট করেছেন। যদি করে থাকেন সেগুলোকে এক্ষুনি আজকেই এই মুহূর্তে রিমুভ করে দিন, দেখবেন ভালো থাকবেন। নেক্সট হচ্ছে বাড়িতে পুরনো জিনিসপত্র জমিয়ে রেখে দেওয়া, যেটা আপনি ইউজ করছেন না, দিনের পর দিন হয়ে গেছে, বছরের পর বছর ধরে, অনেক দিন ধরে হয়তো সেই পুরনো জামা কাপড়, পুরনো জিনিসপত্র কিছু এমনি পড়েই রয়েছে, তাতেও কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। বা ধরুন পুরনো জুতো, যেটা ভীষণভাবে নেগেটিভ স্যাটার্নের প্রভাব কিন্তু জীবনের ওপর ফেলে। যদি পুরনো জুতো এরকম স্টাক করে রেখে দেন তাহলে কিন্তু লাইফটা ওরকম স্টাক হয়ে যায়। তাহলে কি হয় যে বিভিন্ন ধরনের কাজ আপনি হাত দিচ্ছেন সেটা কিন্তু উন্নতির দিকে কোনোভাবেই এগোচ্ছে না। অর্থাৎ এই জিনিসগুলো থেকে কিন্তু অবশ্যই নিজেকে কশাস থাকতে হবে। আপনি হয়তো সবটাই জানেন, প্রত্যেকদিন জীবনে চলার পথে বাড়িতে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি সবই দেখছেন, অথচ দেখার পরেও মনে হচ্ছে এগুলো এমন কি প্রবলেম সৃষ্টি করতে পারে? ইয়েস, করতে পারে। যেমন ধরুন আপনার বাড়িতে কোনো কল দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, আমরা সাধারণত বলি এটাকে আমাদের বাস্তু মতে বলা হয় বা অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলা হয় যে আপনি কিন্তু ওয়াটার এলিমেন্টকে এইভাবে নষ্ট করছেন, তার মানে হচ্ছে আপনার টাকা পয়সাও কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। এই যে জিনিসটা আমি বললাম, এটা অনেকের বাড়িতে কিন্তু এরকম থাকে যে লিকেজ থাকে কোনো ওয়াটার রিজার্ভারে, বা ট্যাপ ওয়াটার থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে, দেখবেন কয়েক মাস বাদে দেখবেন সত্যিই তো
পিছন দিকে যখন আপনি চিন্তা ভাবনা করবেন, সত্যি তো তখন থেকে দেখা যাচ্ছে টাকা পয়সা আমার জলের মতো বেরোচ্ছে, whereas টাকা পয়সা কিন্তু আমার হাতে থাকবার কথা, কিছুতেই আপনি সঞ্চয় করতে পারছেন না, এরকম হতে পারে। আবার ধরুন বাড়িতে মেটাল বেড ইউজ করছেন, সো মেটাল ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এইবার যখনই আমাদের জীবন এখন কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটসে ভর্তি আমাদের জীবনে, বিভিন্ন জায়গায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত অবধি আমরা প্রথম তো হচ্ছে আমাদের হাতের ওই ফোনটা, অ্যান্ড্রয়েড বলুন বা আইফোন বলুন, যা কিছুই আমরা ইউজ করছি, বা আমরা ল্যাপটপ ইউজ করছি, আইপ্যাড ইউজ করছি, যাই ইউজ করছি না কেন, সব কিছুই কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট। আর ইলেকট্রনিক গ্যাজেট মানেই কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে কারণে আমি সবসময় বলি এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ভীষণভাবে সোক করতে পারে হচ্ছে ব্যাম্বু ট্রি। বাড়িতে যারা ব্যাম্বু ট্রি রেখে দিয়েছেন খুব ভালো, যাদের বাড়িতে প্রচুর পরিমাণে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের হয়তো ল্যাপটপ দরকার, পিসি দরকার, কোনো পিসি সেট আপ করা আছে, সেই ঘরে ব্যাম্বু ট্রি রাখুন, বা লিলি এই ধরনের ফ্লাওয়ার কিন্তু সেই ঘরে রাখুন, ভীষণভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিন্তু সোক করতে পারে। এছাড়া জীবনে আমাদের হাইফাই অ্যাপ্লায়েন্সেস প্রচুর রয়েছে। আপনি ঘুমানোর সময় মেটাল বেডে হয়তো ঘুমাচ্ছেন, এতে কি হয় যে ইলেকট্রনিক্স আইটেম থেকে বিভিন্নভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওটা কিন্তু ট্রান্সমিটেড হয়ে যায় আমাদের জীবনে, এবং আমাদের শরীর টক্সিফাইড হয়ে যায়, আমাদের নাইটমেয়ার্স আসতে পারে, জীবনে বিভিন্ন ধরনের স্ট্রেস আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে। এগুলোকে কাটানোর জন্য অবশ্যই মেটাল বেডটাকে অ্যাভয়েড করুন, তার থেকে বরঞ্চ উডেন বেড ইউজ করুন। আরেকটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে এর সাথে সাথে বাড়িতে যদি হঠাৎ ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যায়, ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যাওয়া মানেই হচ্ছে কিন্তু আপনার একটা জিনিস আপনাকে সিগনিফাই করে, সেটা হচ্ছে আপনার টাকা পয়সা কিন্তু কোনোভাবে বন্ধ হতে চলেছে, কোনো না কোনোভাবে সোর্স অফ ইনকাম যে জায়গাটা সেটা কিন্তু ডিস্টার্ব হতে চলেছে, মানে লাইফ যে ট্র্যাকে এগোচ্ছিল সেই ট্র্যাকটাই ডিস্ট্র্যাক্ট হতে চলেছে। তো সেই জায়গাটাকে ঠিক করবার জন্য ইলেকট্রনিক্স আইটেম বাড়িতে খারাপ হলে সঙ্গে সঙ্গে সেটাকে সারিয়ে ফেলবার চেষ্টা করুন। এটা আমি বহুবার আমার ভিডিওতে কিন্তু আপনাদের জন্য বলে এসেছি। নেক্সট আর একটা আমি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমরা মাথা গরম করে ফেলি অনেক সময়, মাথা গরমের চোটে অনেক সময় অনেক অ্যাবিউজিং ওয়ার্ড আমরা ইউজ করে ফেলি, অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজেস আমরা ইউজ করে ফেলি। মাথা গরম হতেই পারে, কন্ট্রোল করতে হবে নিজেকে, কারণ বলা হয় যে আমাদের জিহ্বার মধ্যে কিন্তু মা সরস্বতী বসবাস করেন। মা সরস্বতীকে রুষ্ট করা মানে হচ্ছে মা লক্ষ্মীকেও রুষ্ট করা। যারা এই গল্পটা, মাইথোলজিক্যাল গল্পটা জানেন না, তাদের জন্য আমি আরো ভিডিও করব, তখন অবশ্যই আপনাদেরকে এই গল্পটা বলবো যে সরস্বতীকে তুষ্ট করে লক্ষ্মীকে কিন্তু ঘরে আনতে হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখনকার দিনে লিটারেসি না থাকলে পরে কিচ্ছু হবে না জীবনে। উন্নতি করবার জন্য মিনিমাম এডুকেশন কিন্তু অবশ্যই দরকার। মিনিমাম কেন, এখন কোয়ালিফাইড থেকে আরো বেশি কোয়ালিফিকেশন আমাদের জীবনে দরকার হয়ে পড়ছে, কারণ কম্পিটিটিভ যুগ। যাই হোক, সেটা তো হয়ে গেল অন্য লাইন। চলে আসি যে কথাটাতে, যখনই আমরা মুখ দিয়ে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, তিনটে প্ল্যানেটকে আমরা ডিস্টার্ব করি। একটা হচ্ছে মার্কিউরি, যে আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়, তার সাথে সাথে হচ্ছে বুদ্ধির সাথে সাথে আমাদের কমিউনিকেশন সেটাকে নষ্ট করে দেয়, নেটওয়ার্কটাকে নষ্ট করে দেয়, যেটা আজকের ডেটে ভীষণভাবে দরকার। তার সাথে হচ্ছে স্যাটার্ন নষ্ট হয়ে যাওয়া মানে কি জানেন, আপনার জীবনের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাওয়া, তার মানেই হচ্ছে আপনি যেভাবেই হোক না কেন আপনার দুর্ভাগ্যকে টেনে নিয়ে আসছেন। আর একটা হচ্ছে ভেনাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের জীবনে লাক্সারি, কমফর্ট এগুলো আমরা প্রত্যেকেই আশা করে থাকি, কারণ আমরা প্রত্যেকেই কাজ করছি এবং প্রত্যেকেই আর্ন করছি জীবনটাকে সুন্দরভাবে চালনা করবার জন্য। আপনি হয়তো রোজগার করতে পেরেছেন, আপনি হয়তো ইকোনমিক জায়গাটা নিজের জীবনের ভালো করতে পেরেছেন, বাট সুখ কি আছে, লাক্সারি, কমফর্ট কি আপনার জীবনে আছে? এই যে এই ধরনের কিছু প্রবলেম আমরা নিজেরাই ক্রিয়েট করি না, সেগুলোকে কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। এটাও কিন্তু বাস্তু রুলসের মধ্যেই পড়ে। প্ল্যানেটারি জিনিসগুলোও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রুলসের মধ্যেই পড়ে। তাহলে সেই জায়গাগুলোকে ঠিক করে, ইন্টেরিয়ার শুধু নয়, তার সাথে সাথেও আমরা ফার্নিচার্স যেগুলো ইউজ করছি, এমনকি বেডের হেডবোর্ড কোন দিকে রাখবেন, বেড যেটা ইউজ করবেন তার পাশে আপনি মিরর রাখবেন কিনা, এভরিথিং, এগুলো সবকিছুই কিন্তু বাস্তু রুলসের মধ্যে পড়ছে। মিরর বেডরুমে এমনভাবে প্লেস করুন যাতে বেডে শুয়ে তার রিফ্লেকশন মিররে না পড়ে। এগুলো মেনটেন করুন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। বাড়িতে ঘড়ি কোথায় রাখবেন?
আজকে আর এই ঘড়ির কথাটা বললাম না, তার জন্য কিন্তু আমার ভিডিওসগুলো ফলো করতে হবে, এপিসোডগুলো আমার অবশ্যই দেখতে হবে, কারণ ঘড়ি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। প্রথম কথা হচ্ছে বন্ধ ঘড়ি তো রাখবেনই না বাড়িতে, আর ঘড়ি কোথায় রাখবেন সেটাকে জানবার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই প্রত্যেকদিন নোটিফিকেশন পান নতুন নতুন ভিডিওসগুলো দেখবার জন্য, নতুন নতুন রিলসগুলো শুনবার জন্য, এবং অ্যাপ্লাই করুন জীবনে। দেখুন ভালো থাকবেন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।